গুড মর্নিং। আজকে শনিবার সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। এই গাছটা একটু জল দিতে হবে। ওয়েদার কিন্তু বেশ রোদ ঝলমল, দেখো। এই গাছগুলো আমি রোদ জল দিই না, এগুলো বড় বড় গাছ তো একদিন অন্তর দিলেই হয়, কিন্তু এই পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে। তোমাদের আরেকটা জিনিস দেখাই, জিম্মার এই ডলটা দেখো, এইটা নতুন, মানে এটা ছিল নতুনই কেনা ছিল, সেদিনকে ঘর পরিষ্কার করতে গিয়ে এই বাড়িতে পেয়েছি। এই আমার যার একটা ফ্ল্যাট আছে সেখানে রাখা ছিল। এইটা তো বোধহয় ওখানেই খেলেছে, খুলেছিল, ছোট ছিল তখন। বারবি, জিম্মার এই বারবিগুলোর এখানেই এখন স্থান হয়েছে। দাঁড়া, এটা কি? এইটা একটা ওদের জামা পাল্টানো। জামা পাল্টানো যায়? ওইটা জামা এক্সচেঞ্জ করা হবে। কই দেখি, ওটা তো বউ নাকি? কুত্তা, কুকুর। এইটা এ পড়েছিল, এইটা এ পড়েছিল। ও, তুই চেঞ্জ করে দিয়েছিস? ফেলে দিলে তুমি? কি পড়ে গেল? ওই যে বাবা, পাপ্পি পড়ে গেছে। ও মা, কি সুন্দর রে। তো এই দেখো কতগুলো বারবি জিম্মার। বারবি ডলগুলোর কি সুন্দর চুল হয় না? এই দেখো, চলো এদের উঠিয়ে দিই এবার। চারখানা বারবি উঠিয়ে রাখলাম এখানটা। পেছন দিকে আরো ওর ডল আছে। আজকে সুবীর অনেকদিন পরে ফিরে বাজার গেছিল, অনেকদিন এবারে বাইরে ছিল, তা ফিরে এনেছে আজকে পার্শে মাছ, ডিম ভরা পার্শে মাছ, জানো তো? এত ভালো পার্শে মাছগুলো। পার্শে মাছ এনেছে, কাতলা মাছ এনেছে, আর অনেক কিছু এনেছে, বাট আজকে বললো যে পার্শে মাছটাই করো। তা দেখো, পার্শে মাছের ঝাল করছি সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, মানে পার্শে মাছের ঝাল, সেটা করছি। আর কি কি রান্না করব চলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তা ঘরের কাজও করছি, রান্নাও করছি, তার মধ্যে আবার এই কার্পেটটা একটুখানি ভ্যাকুয়াম করে দিচ্ছি। কার্পেটটা না ভ্যাকুয়াম করে দিলে পিঙ্কি ঝাঁট দেবে, তাই জন্য আগে ঝাঁট দেবার আগেই আমি ভ্যাকুয়াম করে দিই, বা ডাস্টিংগুলোও করে ফেলি। যে ফার্নিচারগুলো ডাস্টিং না, যদি ঝাঁট দেবার আগে করা হয় তাহলে ভালো, ধুলো পড়বে না ঘরে। তো সেগুলোই করে দিচ্ছি। মাছের ঝালটা হয়ে গেল, ভাত বসিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এটা করে নিচ্ছি, তারপরে রান্না করে নেবো। রান্না করতে আমার বেশিক্ষণ লাগে না। সো আজকে হবে মেথি শাকের চচ্চড়ি, উচ্ছে দিয়ে। তাই জন্য দেখো এই 11-র এই হানিকম কড়াইটাতে করব, সেটা খুব ভালো হয়। আর এই দেখো মাছের ঝালের লুকসটা দেখেছো? মাছের ঝালটা আমার হয়ে গেছে, পার্শে মাছের ঝাল। আর এখানটা একটু শিম ভাজা মতন করব, শিম ভর্তা মতন, সেটার জন্য শিমটা ভাপিয়ে নিচ্ছি একটু। আর করব হচ্ছে মেথি শাক, মেথি শাক আর এই উচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি। তো মেথি শাকটার জন্য দেখো সবার প্রথম একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু চটপট করে উঠলে তখন দেব এই উচ্ছে আর বেগুনটা পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে রেখেছি, সেইটা। এবার জাস্ট এগুলো ভাজা ভাজা করে নেব। উচ্ছেটা একটুখানি ভাজা না হয়ে গেলে তো ভালো লাগবে না, একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই মেথি শাকটা দিয়ে দেবো। আর নুন মিষ্টি না দিলেও চলে, তা সামান্য একটু মিষ্টি দেব। একদম মিষ্টি ছাড়া করলে না মানি একদম খেতে পারে না। তো দেখো মেথি শাকটাও দিয়ে দিলাম। মেথি শাক খেতে কিন্তু দারুণ লাগে বলো, এই শীতকালে মেথি শাকের পরোটা, মেথি শাক এরকমভাবে, মেথি শাক খেতে আমাদের তো সবাই খুব ভালো লাগে। তো চলো, এখন 12:30 বাজে, এখন আবার আমাদের কফি হলো। এই আমার, এটা আমার, সুবীরের, আর এইটা পিঙ্কির। বেশি মিষ্টি দেওয়া পিঙ্কির, কম মিষ্টি দেওয়া ওর, আর মিষ্টি ছাড়া আমার। নাও
পিঙ্কি তোমারটাই বোধহয় একটু স্ট্রং হয়ে গেল। ঠিক আছে, তাহলে আরেকটু দরকার হলে চিনি নিয়ে নিও, বুঝতে পারছি না। চলো এ নাও কফি। কি রোদ উঠেছে আজকে সুন্দর, আর কত কাঁচা হয়ে গেছে। চচ্চড়িটা হয়ে গেছে, চলো এবার শিমটা করব। তার জন্য দেখো কয়েকটা রসুন একটু থেতো করে নিচ্ছি। রসুন কুচিয়েও নেওয়া যায়, তা আমি থেতো করে নিচ্ছি, সেটাই ইজি হবে। রসুন দেব ফোড়নে, আর দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা। এই ফোড়ন দিয়ে বাস জাস্ট শিমগুলো দিয়ে এপিট এপিট করে নাড়া ভাজা করে নেব। একটুখানি পেঁয়াজ দিলেও দিয়ে দেবো, নাও দেওয়া যায়, আর একটু নুন মিষ্টি, ব্যাস। এটা খেতে খুব ভাল লাগে, শিম ভাপা। তো আচ্ছা, তোমরা আমাকে কয়েকজন খালি কমেন্টস করছো বিভিন্ন আগের ব্লগে, আমার ব্যাঙ্গালোরে গিয়ে সেই ব্যাঙ্গালোরের ব্লগগুলোতে, যে তোমার ছেলে কেন তোমার সাথে থাকে না, এমন কি কাজ, আইটির কাজ তো এখন সব কিছু ওয়ার্ক ফ্রম হোমই হয়, তো তাও কেন ও আলাদা থাকে। দেখো, আইটি কাজ ওয়ার্ক ফ্রম হোম হয় ঠিকই, কিন্তু জানো তো যেখানে ওর অফিসটা সেখানে যদি না থাকে, কারণ সপ্তাহে 3 দিন 4 দিন অফিস যেতেই হয়, তা সেটা যদি না যেতে পারে তাহলে তো মুশকিল হবে না। এটা তো বুঝতে হবে যে কেন থাকে না, আর সেই জন্যই ও ব্যাঙ্গালোরে থাকে। আর আমার কাছে বসে থেকে কাজ না করলে সেটা কি ভালো বলো তো? বাচ্চা কাচ্চা বড় হলে না তাদেরকে ছাড়তে হয়, একটু বাইরে যেতে দিতে হয়, তাহলে তারা নিজেরাও স্বাবলম্বী হয়। ভবিষ্যতে সারা জীবন কি বাবা মা থাকে? থাকে না। কিন্তু ছেলে মেয়েকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা নিজেরা স্বাবলম্বী হয়ে যায়, আর ওর ওখানে থাকাটা খুব জরুরি। যতদিন এখানে থাকার দরকার ছিল এখানেই থেকেছে, আর এমন নয় যে ও আলাদা থাকে, আমরাও যাই, ও আসে, এবং সবসময় টাচে থাকি। কে চেঁচাচ্ছে গো? একটা 400, দুটো 600, ম্যাডাম পিওর কটনের ওপর আছে। শুধু শুনুন, বিশ্ববাংলা অডিটোরিয়াম মেলা বন্ধ হয়ে যাওয়ার জন্য স্পেশাল ডিসকাউন্টে দিচ্ছি। দিয়ে বড় বাজারের চেয়েও কম দামে পাবেন। একটা 400, 3টে করে বালিশের কভার দিয়ে দুটো নিলে 600, মাত্র 300 টাকার বিনিময়ে পাচ্ছেন 9-10। শুধুমাত্র বিশ্ববাংলা অডিট একটা পাচ্ছেন 400 টাকায়, দুটো পাচ্ছেন 600 টাকায়। 9-10 ফ্রি সাইজের বেডশিট গুলো 3টে করে, ঠিক আছে, আসছি 3টে করে পিলো কভার দিয়ে 9। একটা 400, দুটো 600 পিলো কভার দিয়ে আমাকে যেই জিজ্ঞেস করছেন যে আমি একদম নেব না, আমাকে একদম দেখাবেন না, তখন ওই পাশের কেউ দেখছে আর কি, তাকে দেখাচ্ছে বলে তোমাদের একটু দেখালাম। তো চলো, খাওয়া দাওয়া তো হলো। এটা দুধ জাল দিয়ে রেখেছি, আর এদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে তো মেন কাজ হচ্ছে সব গুছিয়ে তোলা, তো সব ফ্রিজে তোলাও হয়ে গেছে। দেখো সব গুছিয়ে তোলাও হয়ে গেছে। এবার এই কেকগুলো তুলবো, কেকগুলো সুবিন নিয়ে এসছে। আজকে রান্নাগুলো কেমন হয়েছিল বলো? খুব সুন্দর। কোনটা খারাপ হয়েছে খালি বলবো বলো? হ্যাঁ, তোমার মুখটা বড্ড অন্ধকার হয়ে যাচ্ছে, এদিক পেরো। যেমন সিমের আইটেমটা, তেমনি মেথি শাক চচ্চড়ি, তেমনি পার্শে মাছের ঝাল, অপূর্ব। অপূর্ব রান্না হয়েছে। চলো এবার এগুলো তুলে গুছিয়ে রেখে আমার কাজ মানে এবলার মতন কাজ শেষ হবে। এটা খুলে একটু খাওয়া হয়েছিল, সেইটা একটু খুলে রাখি। এগুলো সুবিন নিয়ে এসছে, মাফিন্স চারটে। তো চলো, এইটা একটা হাইড অ্যান্ড সিকের বিস্কিট এনেছে আবার, তো এইগুলো তুলে রাখি। এইখানটা হচ্ছে আমার স্ন্যাক্সের খাজানা। এইটা চিকি,
এইরম সময় দুপুরবেলা যখন সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে, তখন আমি আমার সমস্ত যে ভিডিওর কাজগুলো নিই, ধরো শর্টস করা বা প্রমোশনাল ভিডিওগুলো, তারপরে আমার হ্যাপি উইথ পি চ্যানেলের জন্য শ্যুট করা, এডিটিং করা, সব এই সময়টা করি। এই র্যাকটা তোমরা একটু ভালো করে দেখতে চেয়েছো, আমি পরে দেখিয়ে দেবো র্যাকটা ভালো করে কি কি রেখেছি। চলো দেখি সুবীর কি ফল আনলো আবার। এখন বিকেলবেলা, এখন সুবীর বেরিয়েছিল জিম্মার কিছু স্কুলের প্রিন্ট আউট নিতে দরকার ছিল, সেই প্রিন্ট আউটগুলো নিতে গেছিল। তা দেখো কি ফল নিয়ে এসছে, জামরুল আর পেয়ারা। জিম্মা খুব পেয়ারা খেতে ভালোবাসে তো। পেয়ারা আর জামরুল, উফ কিরম দুষ্টু দেখো শুধু। নে তো চলো জিম্মাকে দুধটা দিয়ে দিলাম। এবার আমার আর সুবীরের একটু চা করে নিই। চা মানে ওট করবো, এই যে দেখো এটা আসাম টি, ওরটা আসাম টি করবো, মানে লিকার চা, আর আমার গ্রিন টি করবো। আমার আসাম টি বা লিকার চা খেতে একদম ভালো লাগে না, তার চেয়ে না আমার গ্রিন টি খেতে বেশি ভালো লাগে, বা ব্ল্যাক কফি এরকম ভালো লাগে, কিন্তু লিকার চা খেতে একদম ভালো লাগে না। তো এই চা দুটো করে নিয়ে ওদিকে একটা ওই নতুন এসছে না ফেলুদা, একেনবাবু আছে তাতে, ওই টোটার ফেলুদা হইচইতে এসছে, সেটাই চালিয়েছে সুবীর, সেটাই দেখছি দুজনে মিলে ওই সিরিজটা। অনেকক্ষণ থেকেই মানে দেখছি ওটা, দুপুরবেলা কাজটা সেই, তারপরে এখন আমি একটুখানি চা করতে চলে এলাম, জিম্মাকে একটু দুধ দেবো। আর দেখো ও না পজ করে রেখেছে তুমি পজ করে রেখেছো? পজ করে রেখেছে যে আবার আমি আসলে দেখবো বলে। তো চলো এটা একটু দেখে নিই ঝট। তো চলো আমরা একটু বেরিয়েছি বাইকে নিয়ে, এই যাচ্ছি একটু বাজারের দিকে। চলো জিম্মা বাড়িতে রয়েছে, করছে, ওর তো খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো, আমরাও সিনেমাটা কমপ্লিট করলাম, ওই ফেলুদার নতুন সিনেমাটা হইচইতে, এটা করে নিয়ে তারপরে বেরিয়েছি। চলো টমেটো 1 কেজি দাও। গাজর কত করে? গাজর কত করে দিচ্ছ? দেখো সাইজ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শুধু পচা ভাজা দিও না, পচা নরম আমার কাছে পাবে না। চলো তাহলে একটু চাউমিন বানাই। মানে তুমি চাউমিন খাবে? হ্যাঁ চাউমিন বানাই, জিম্মা বলছে চাউমিন খাবে। ইয়েস, একে দেখো হ্যাঁ এই সবজি নিয়ে এলাম,
হ্যাঁ কি সুন্দর করে দিয়েছে এবারে সবজিগুলো একদম প্যাকেট প্যাকেট করে। স্পাইডারম্যান ও ও স্পাইডারম্যান স্পাইডারম্যান হয়েছে গো। আজকে রাত্রে আমাদের এইরকমই ডিনার হবে, মানে চাউমিন, ভেজিটেবলস, বয়েল ভেজিটেবলস। এই শীতকালে না অনেক ভালো ভালো ভেজিটেবলস পাওয়া যায়, তো এই সময় কিন্তু বয়েল ভেজিটেবলস খেতে তো ভীষণ ভালো লাগে। মানে একটু সতে করে নিলে বাটার একটুখানি, তারপরে তোমার রসুন ফোড়ন দিয়ে ভেজিটেবল সতে ভীষণ খেতে ভালো লাগে। আর তাই জন্য আজকে এরকম মানে কি বলবো, চাইনিজ কন্টিনেন্টাল সব মিক্স আমাদের ডিনার হচ্ছে। চাউমিন করছি, চাউমিন 2 প্যাকেটই ছিল, বেশি নেই, অল্প আছে। আর আমাদের জন্য, আমার আর সুবীরের জন্য করব পাস্তা। তো এটা দেখো দিশানো হোল হুইট পাস্তা। আমার কাছে না 2 রকম শেপের পাস্তা আছে, এটা হচ্ছে ম্যাকারনি শেপ, এটাও খেতে ভালো লাগে, আর একটা লম্বা লম্বা। তা আমাদের জন্য এই পাস্তাটা বয়েল করছি আর ভেজিটেবলস সতে করব। আর মানি আবার পাস্তা খেতে চায় না একদম, সেই জন্য মানির আর জিম্মার জন্য চাউমিন করছি। জিম্মা আর কি চাউমিনও খাবে, পাস্তাও খাবে। আর এই শীতকালে এরকম বিভিন্ন সবজি দিয়ে পাস্তা খেতেও ভালো লাগে আর তোমার চাউমিন খেতেও ভালো লাগে, তাই না? তো দেখো ভেজিটেবল সতেটা আমার হয়ে গেল, এটা সার্ভ করে দিলাম। একদম বানাচ্ছি এই গরম গরমই ডিনার সার্ভ করে দিচ্ছি। এই জিনিসগুলো একদম গরম গরম না খেলে ভালো লাগে না। এই যে চাউটাতে না এই চাউ মিক্সটা দিলাম, দেখো সানরাইজে, এটা নতুন কিনেছি চাউ মিক্স, এটা ভালোই মোটামুটি, এটাই দিয়েছি। আর একটু নুন আর একটু চিনি, সামান্য চিনি দেবে, দেখবে চাউ কিন্তু দুর্দান্ত খেতে হবে। একদমই ঘরোয়া চাউ, চাউমিন আর এই ভেজিটেবলস এই রাত্রিবেলা করলাম। আর তুই ওই ঘোমটাটা খুলবি না বাবা, ঘোমটা বেঁধেই খাবে। মানি, I know.